স্যার, বয়স্ক মানুষ এত দূর থেকে কষ্ট করে পিঠে বানিয়ে এনেছে, ওনাদেরকে আমাদের একটা জায়গা দেওয়া উচিত বসার জন্য। হ্যাঁ হিমানি, উচিত, কিন্তু মেলায় তো স্টল ফাঁকা নেই। আর উনি যদি ফাঁকা জায়গায় বসেন, মাথায় শিশির পরে তো ঠান্ডা লেগে যাবে। ফাঁকা আছে, মতির মায়ের কাউন্টারটা এতক্ষণে হয়তো ফাঁকা হয়ে গেছে, ওখানেই তো আমরা ওনাকে বসতে দিতে পারি। হ্যাঁ, সেটাও হতে পারে। আসুন মাসিমা, আপনি আমার সাথে আসুন, আমি আপনাকে বসার জায়গা দেখিয়ে দেবো। আরে আমার পেট যে এবার ফেটে যাবে মনে হচ্ছে। আমাকে কেউ একটু ধরে নিয়ে চ, কোথাও নিয়ে গিয়ে বসিয়ে দে। কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আরো বেশি বেশি করে পিঠে খাও, তাহলে তো পেট ফাটবেই। কেন কিছু পিঠে প্যাক করে বাড়ি নিয়ে গেলে হতো না? এই দেখো হিমানি দিদি, এই দেখো তোমাকে প্রথম পিঠে খাওয়ালাম আর সব পিঠে কেমন বিক্রি হয়ে গেল গো। এই টাকাটা যে আমার কত কাজে লাগবে তোমাকে বলে বোঝাতে পারবো না গো। কি কেমন লাগলো পিঠে? খুব সুন্দর, খুব ভালো। এত ভালো পিঠে আমি বাবার জন্মে খাইনি। কি রে হবি, তুই খেয়েছিস? তুমি কিন্তু চলে যেও না, তুমি মেলাটা ঘুরে দেখো। হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে এবার পিঠে বিক্রি করতে পারবেন। খুব উপকার করলেন দিদি ভাই, নইলে এই সব পিঠে নিয়ে বাড়ি ফিরে যেতে হতো। আর ফিরতে হবে না, এবার এখানেই সবাইকে পিঠে খাওয়ান। আর কোনো দরকার হলে আমাকে ডাকবেন, আমি এখানেই আছি। আচ্ছা। বিরু, এটা কে রে? গলার আওয়াজটা ভীষণ চেনা চেনা লাগলো। কে উনি? ও তো হিমানিদি। এই হিমানিদি এখন হরগৌরী পাইস হোটেলের সমস্ত দায়িত্ব নিয়ে চালাচ্ছে। এই মেলার উদ্যোগ হিমানিদিই নিয়েছে। এই হিমানিদির চামচে, শুধু হিমানিদি হিমানিদি বলছিস যে? আমাদের রকি ভাইয়ের নামটাও বল। তা তো বটেই, কিন্তু এটা ভুললে চলবে না যে হিমানিদি আসার পর কেমন বদলে গেছে আমাদের রকি ভাই। হ্যাঁ, কত ভালো হয়ে গেছে।